সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। ঠিক কিনা? আছে না নাই? তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগত। পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগত। পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। ঠিক কিনা? আছে না নাই? তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, রে বান্দা, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ। আমি আল্লাহর কাছে আইসা একবার আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহকে ডাক দিয়া চোখের পানিগুলো যদি ছাড়িয়া দাও, আমি আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তিনজন যুবক সফরে বের হয়েছে। হঠাৎ করে বৃষ্টি, এমন ঝড় তুফান শুরু হয়েছে। পাশে একটা পাহাড়, ওই পাহাড়টার ভিতরে গিয়া তিনজন যুবক আশ্রয় নিছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর ওই গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথরের খণ্ড আইসা পড়ে গেছে। ওই তিনজন যুবক এবার গুহার ভিতরে আটকে গেছে। এখন আর বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কিভাবে বের হবে? এবার তিনজনে মিলে পরামর্শ শুরু করলো, কি করা যায়? আমাদের তো যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে, আর না হয় আমরা এখানে আটকায় মারা যাব। তিনজনে মিলে পরামর্শ করার পর সিদ্ধান্ত নিল, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে যে আমরা দোয়া করব, জীবনে আমাদের কোনো ভালো কাজ আছে কিনা, যেই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আজকে বিপদ থেকে বাঁচাও, আজকে বিপদ থেকে বাঁচাও। এমন কোনো ভালো কাজ যদি থাকে, ওই ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও। একজন যুবক হাত উঠাইছে, বলে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করলাম, নাফরমানি করলাম, কিন্তু একটা কাজ আমার কাছে মনে হয়েছে এটা আমি ভালো কাজ করছি। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি ওই কাজটা করিয়া থাকি, আল্লাহ তুমি আজকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একজন যুবক বলতেছে, আল্লাহ, আমার অনেক কর্মচারী ছিল,
কর্মচারীরা আমার বাড়িতে কাজ করে, প্রতিদিন আমি তাদের পারিশ্রমিক দিয়া দেই। কিন্তু একদিন একজন কর্মচারীর পারিশ্রমিক সে আমার কাছ থেকে, আমি তাকে একটু পারিশ্রমিক কম দেওয়ার কারণে সে পারিশ্রমিক নেয় নাই, না নিয়ে চইলা গেছে। চইলা যাওয়ার পর আমি চিন্তা করলাম তার এই পারিশ্রমিকটা আমি কি করব। এই পারিশ্রমিকটা আমি কাজে লাগায়া দিলাম, আমি ব্যবসার কাজে লাগায়া দিলাম। ব্যবসা করতে 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 বিশাল ছাগলের একটা পাল হয়ে গেছে, মাঠ ভরে গেছে। বুজুর্গ শুরু বলেন আল্লাহু আকবার, আরো শুরু বলেন আল্লাহু আকবার। ওই বান্দা ডাক দে বলে, আল্লাহ, ওই আমার কর্মচারী বিপদে পইরা আবার বহুদিন পর আমার কাছে আসছে তার পারিশ্রমিকটা নেওয়ার জন্য। আমি বললাম, রে ভাই, তুমি যে আমার কাছে পারিশ্রমিক চাইতে আসছো, তোমার পারিশ্রমিক হলো ওই যে বিশাল মাঠভর্তি ছাগলগুলো দেখতেছো, এই সবগুলো ছাগল হলো তোমার। আল্লাহু আকবার। বান্দা যুবক আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব? আমি আপনার কাছে অল্প কিছু টাকা পাও না, কিন্তু আপনি বলতেছেন বিশাল বড় মাঠের পাল ছাগলের পুরাটা আমার। বলে, যাও, তোমার যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে আমি ব্যবসা করছি, তোমার টাকা দিয়ে ব্যবসা করার কারণে বিশাল মাঠ ভর্তি ছাগল হয়েছে, এই সবগুলো ছাগলের মালিক এখন তুমি। সুবহানাল্লাহ। এই বান্দা সব ছাগলগুলো নিয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। এই যুবকের এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছি। আল্লাহ পাকের কাছে এই ভালো কাজের দোহাই দিয়ে যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই গুহার মুখ থেকে ওই বিশাল পাথর খণ্ডের কিছু অংশ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক হাত উঠাইছে, বলে, আল্লাহ, আমি একদিন আমার চাচার ঘরে গিয়েছিলাম, চাচার ঘরে গিয়া দেখি চাচাও নাই, চাচিও নাই, কিন্তু আমার উপযুক্ত চাচতো বোন সে ঘরের ভিতরে উপস্থিত। আমার দিলটার মানায় নাই, আমি তার সাথে আমার মনের খায়সাত মিটানোর জন্য প্রস্তুত হয়ে গেল। খায়সাত মেটানোর জন্য প্রস্তুত হইয়া আমি আমার চাচাতো বোনের বুকের উপরে উঠা গেছি। এমন সময় তাকায় দেখলাম আমার চাচাতো বোন চোখ দিয়া পানি বের হয়, কান্না শুরু করে দিছে। আমি ডাক দিয়া বললাম, রে বোন, আমি তো তোমাকে মারি নাই, আঘাত করি নাই, তুমি কেন কান্না শুরু করে দিলা? চাচাতো বোন ডাক দিয়া বলে, রে ভাই, আমার এই পর্যন্ত জীবনটা কলঙ্ক মুক্ত, আমার শরীরের ভিতরে কোনো পরপুরুষের আঘাত লাগে নাই, কিন্তু আজকে তুমি আমার শরীরে আঘাত করতেছ, আজকে তুমি আমাকে অপরাধী বানায় দিতেছো, এই জন্য আমি কান্না করি। ওই চাচাতো ভাইয়ের দিলের ভিতরে আঘাত লাগছি, চাচাতো বোনের কান্নাটা দিলটার ভিতরে এত ধাক্কা মারছে। ওই যুবক বলে, আল্লাহ, এই কঠিন মুহূর্তে কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না, কিন্তু আমি যুবক, আমার ওই চাচাতো বোনের বুকটার উপর থেকে আমি সরে গেলাম। সরে গিয়া আমি আর গুনাহ করি না, চলে আসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার এই কাজটা যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদের দিনে আল্লাহ
গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটা আর একটু সরায়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই, আর একটু পাথরের খণ্ড রয়ে গেছে। 3 নাম্বার যুবক হাত উঠাইছে, আল্লাহ আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি, প্রতিদিন বাহিরে কাজ করতাম, কাজ করে আসার পর ঘরের ভিতরে কিছু গরু ছিল, গরু, এই গরুগুলোর দুধ দোহাইয়া দুধ দহন করার পর সর্বপ্রথম এই দুধগুলা আমি আমার মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম, বলেন আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলামের যুবক ভাই, আজকে আপন মাকে খাবার দেয় না, আপন বাবাকে খাবার দেয় না, ওই মাজারে গিয়া বাবারে খানা দেয়, শ্বশুর শাশুড়িরে খানা দেয়, আপন মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এর যুবক, তুমি কি মনে করছো আব্বা আম্মার মনে কষ্ট দিয়া তোমার জীবন সুন্দর হবে? এটা কোনোদিনও সম্ভব নয়। লিখিয়া রাখো, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস। তুমি আখিরাতও তোমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই, তুমি জান্নাত পাইবা না। কারণ মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও, তাহলে কখনো কোনোদিনও তুমি জান্নাত পাইবা না। এরে মুসলমান যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আমার ঘরে মা ছিল, প্রতিদিন মাকে আগে দুধ খাওয়াইতাম, কিন্তু একদিন কাজ থেকে আসতে লেট হয়ে গেছে, আইসা দেখি দুধ দহন কইরা আইসা মায়ের দরজার সামনে দাঁড়াইলাম, তাকায় দেখি মা ঘুমায়া গেছে, আমি সন্তান দুধ দহন কইরা দাঁড়ায়া রইছি। মাকে দুধ যতক্ষণ পর্যন্ত না খাওয়াইব ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। যুবক দাঁড়ায় রইছে, দাঁড়ায় দাঁড়াইয়া মায়ের জন্য অপেক্ষা করতেছে, মা কখন ঘুম থেকে উঠুক। তার সন্তানগুলো আইসা জড়া ধরে বলে, আব্বু গো খিদা লাগছে, খাবার দাও, ও আব্বু আমাদেরকে দুধ দাও। ওই যুবক ডাক দিয়া বলে, আমি আমার সন্তানগুলাকেও দুধ দেই নাই, বলছি আমার মা যতক্ষণ পর্যন্ত দুধ না খাবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। মা ঘুম থেকে উঠছি, মাকে দুধ আগে পান করাইছে, এরপরে সন্তানদেরকে দিছে। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো হয়, পছন্দনীয় হয়, আল্লাহ তুমি এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় যুবক এই কথা বলার পর পুরা পাথর খণ্ড গুহার মুখ থেকে সরায়া নিলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ালি সর্দার, পূর্ণমতি দক্ষিণ পূর্বপাড়া, আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ কাসিম, আরও অনেক ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেছেন। আমার আগেও আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান সাহেব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সকলে জোরে সুরে দিল থেকে মহব্বত ঈমানের আওয়াজকে বুলন্দ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর প্রতি দুরূদ পড়লাম,
এটা একেবারে ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়ার কারণে নবীজি বলেন আমার আপনার জীবনের থেকে 10টি গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন এই দুরূদ শরীফ পড়ার কারণে আমার আপনার আমল নামায় 10টা নেক লেখা হয়েছে। আমি আপনি এই দুরূদ পড়ার কারণে 10 গুণ মর্যাদা আল্লাহ পাক আমার আপনার যতটুকু ছিল এর চেয়ে 10 গুণ মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া, আর নবীর প্রতি দুরূদ পড়লে আমার আপনার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যাগুলোর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী নবীকে বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, হুজুর আমি আমার পুরা সময়টার থেকে 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ করি, বাকি 3 ভাগ অন্য আমলগুলো করি, এখন এটাকে আমার জন্য ভালো? নবীজি বলেন, তুমি যতটুকু আমল করতেছো আমার প্রতি দুরূদটা যদি আরো বাড়ায় দাও তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী বলে, হুজুর তাহলে আমি আমার 4 ভাগের 2 ভাগ, রাসূল আবার বলেন এর চেয়ে বেশি পড়লে আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, হুজুর তাহলে আমার সময়ের 4 ভাগের ইবাদতের 4 ভাগের 3 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ব। রাসূল বলেন এটা ভালো, আরো বেশি পড়লে আরো ভালো। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বলে, হুজুর তাহলে আমি আমার নফল ইবাদতগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি এই আমার যে 4 ভাগ সময়টা ভাগ করছি ফরজ বাদ দিয়া, ওই 4 ভাগ সময় আমি আপনার প্রতি দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরা সময়টা সাহাবী দুরূদ পড়বে। রাসূল বলেন তাহলে তো তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তোমার আর কোনো টেনশন করতে হবে না। তোমার যত ধরনের আফত বিপদ বালা মুসিবত যা কিছু তোমার উপরে আসবে সব কিছুর থেকে দুরূদের উসিলায় আল্লাহ পাক বাঁচায় দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আজকে জুমার রজনী। বলেন না সুবহানাল্লাহ। ভাগ্যবতী রজনী, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠতম রজনী জুমার রজনী। সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন, আর জুমার রাত্র হইল সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আকসিরুস সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার রজনীতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। এরে জুমার রজনী আমরা বেশি বেশি দুরূদ পড়তে হবে। আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনার জীবন পাল্টে যাবে। দুরূদ শরীফের আমল শুরু করে দেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। কি প্রয়োজন? দুরূদের আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই যে জান্নাতের বাগান, এটাতে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কোন করে ঠান্ডা শীতের মধ্যে আমরা বসলাম সওয়াবের আশায়, বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আজকের জন্য জান্নাতের বাগান, আর সামনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
পাক রব্বুল আলামিন জানা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। বলেন সুবহানাল্লাহ। কি না হয়ে মরো না? মুসলমান না হয়ে মরো না। কিন্তু আমরাও মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান দাবি করার পর আমি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ি না। 5 বেলা মসজিদ থেকে ডাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডাকে, বান্দা আয়, আমি আল্লাহর কুদরতি কদমে একটু সেজদায় পড়ো। কিন্তু আমি আপনি আল্লাহর ডাক পাওয়ার পরও, ফেরেশতার ডাক পাওয়ার পরও আমি আপনি মসজিদে যাই না, আমি আপনি ঘর থেকে বের হই না, আমি আপনি নামাজ পড়ি না, নামাজ না পড়া আমি আপনি ঘুমের ঘরে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে আল্লাহ পাক শব্দ বাড়ায়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আমার প্রিয় ভাই বোনেরা, জলদি করে উঠে যাও। আমার প্রিয় ভাই বোনেরা, জলদি করে উঠে যাও। ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফজরে ডাকছে, পায় নাই। জোহরে ডাকছে, পায় নাই। আসরে ডাকছে, তোমাকে পায় নাই। মাগরিবে ডাকছে, তোমাকে পায় নাই। এশাতে ডাকছে, তোমাকে পায় নাই। গভীর রজনীতে আমার আল্লাহ প্রথম আকাশে আইসা বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ওরে বান্দা, আমি আল্লাহ আইসা ডাকতেছি গভীর রজনী, সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে চইলা গেছে, সমস্ত মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহ আইসা গেলাম, তোমার গুনাহ ক্ষমা প্রার্থনার দরকার আছে কিনা? আমি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক বলেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, তোমার রিজিকের প্রয়োজন আছে কিনা? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলামিন মুবতালা ফাউআফিয়াহু, তোমার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনী যখন হয়ে যায়, ওযুটা বানাইয়া তাহাজ্জুদের বিছানায় বইসা যাও। তাহাজ্জুদের বিছানায় বইসা সেজদা দিয়া নামাজ পড়া
আমি আল্লাহর কাছে যা চাইবা, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। কিন্তু আজকাল আমাদের অবস্থা কি? নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, কিন্তু আমরা বলি মুসলমান। ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগত, পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগত, পয়সা করির নেই তো অভাব, দেও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। ঠিক কিনা? আছে না নাই? তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, মুসলমান যদি নাম লাগাইতে চাও, আল্লাহর দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ সম্পর্কে কে তোমাকে ধোঁকা দিয়েছে? আমি আল্লাহ সম্পর্কে কে তোমাকে বাধাগ্রস্ত করেছে? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সাজাইলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আমি আল্লাহকে কিভাবে তুমি ভুইলা গেছো রে বান্দা? আমি আল্লাহর কথা কি একবারও তোমার স্মরণ হয় না রে বান্দা? তুমি যখন অসুস্থ, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করি। তুমি যখন বিপদে পড়ো, আমি আল্লাহ তখন তোমাকে বিপদ থেকে উদ্ধার করি। রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি চিনতে চাও, আমি আল্লাহর পরিচয় পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াফি আনফুসিকুম, তোমরা কি নিজেদের দিকে তাকাও না? তোমাদের নিজেদের দিকে তাকাও। আফালা তুবসিরুন, তোমরা যদি নিজেদের দিকে তাকাও, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আর না হয় তোমার উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
যদি ভয় করার মতো ভয় করতে পারো, তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা কেউই থাকবো না। দুনিয়া থেকে যে কোনো সময় আমাদের বিদায় হতে হবে, যে কোনো সময় মরণের ডাক চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। কেমন জুলুম করেছো? গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। এরে বান্দা, গুনার কারণে তোমার হাত না পাক, পাও না পাক, জিহ্বা না পাক, গুনার কারণে তোমার অন্তর না পাক, এমন কোন গুনাহ নাই তুমি বাদ দাও না। আমার আল্লাহ বলে, রে বান্দা, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে আইসা একবার আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহকে ডাক দিয়া চোখের পানিগুলো যদি ছাড়িয়া দাও, আমি আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইয়েরা আমার, তিনজন যুবক সফরে বের হয়েছে। হঠাৎ করে বৃষ্টি, এমন ঝড় তুফান শুরু হয়েছে। পাশে একটা পাহাড়, ওই পাহাড়টার ভিতরে গিয়া তিনজন যুবক আশ্রয় নিছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর ওই গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথরের খণ্ড আইসা পড়ে গেছে। ওই তিনজন যুবক এবার গুহার ভিতরে আটকে গেছে। এখন আর বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কিভাবে বের হবে? এবার তিনজনে মিলে পরামর্শ শুরু করলো, কি করা যায়? আমাদের তো যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে, আর না হয় আমরা এখানে আটকায় মারা যাব। তিনজনে মিলে পরামর্শ করার পর সিদ্ধান্ত নিল, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে যে আমরা দোয়া করব, জীবনে আমাদের কোনো ভালো কাজ আছে কিনা, যেই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আজকে বিপদ থেকে বাঁচাও, আজকে বিপদ থেকে বাঁচাও। এমন কোনো ভালো কাজ যদি থাকে, ওই ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও। একজন যুবক হাত উঠাইছে, বলে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করলাম, নাফরমানি করলাম, কিন্তু একটা কাজ আমার কাছে মনে হয়েছে এটা আমি ভালো কাজ করছি। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি ওই কাজটা করিয়া থাকি, আল্লাহ তুমি আজকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একজন যুবক বলতেছে, আল্লাহ, আমার অনেক কর্মচারী ছিল, কর্মচারীরা আমার বাড়িতে কাজ করে, প্রতিদিন আমি তাদের পারিশ্রমিক দিয়া দেই, কিন্তু একদিন একজন কর্মচারীর পারিশ্রমিক সে আমার কাছ থেকে, আমি তাকে একটু পারিশ্রমিক কম দেওয়ার কারণে সে পারিশ্রমিক নেয় নাই, না নিয়ে চইলা গেছে। চইলা যাওয়ার পর আমি চিন্তা করলাম, তার এই পারিশ্রমিকটা আমি কি করব? এই পারিশ্রমিকটা আমি কাজে লাগায়া দিলাম, আমি ব্যবসার কাজে লাগায়া দিলাম। ব্যবসা করতে 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 বিশাল ছাগলের একটা পাল হয়ে গেছে, মাঠ ভরে গেছে। বুজুর্গ শুরু বলেন আল্লাহু আকবার, আরো শুরু বলেন আল্লাহু আকবার। ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই আমার কর্মচারী বিপদে পড়া
আবার বহুদিন পর আমার কাছে আসছে তার পারিশ্রমিকটা নেওয়ার জন্য। আমি বললাম, রে ভাই, তুমি যে আমার কাছে পারিশ্রমিক চাইতে আসছো, তোমার পারিশ্রমিক হলো ওই যে বিশাল মাঠভর্তি ছাগলগুলো দেখতেছো, এই সবগুলো ছাগল হলো তোমার। আল্লাহু আকবার। বান্দা যুবক আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব? আমি আপনার কাছে অল্প কিছু টাকা পাও না, কিন্তু আপনি বলতেছেন বিশাল বড় মাঠের পাল ছাগলের পুরাটা আমার। বলে, যাও, তোমার যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে আমি ব্যবসা করছি, তোমার টাকা দিয়ে ব্যবসা করার কারণে বিশাল মাঠ ভর্তি ছাগল হয়েছে, এই সবগুলো ছাগলের মালিক এখন তুমি। সুবহানাল্লাহ। এই বান্দা সব ছাগলগুলো নিয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। এই যুবকের এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছি। আল্লাহ পাকের কাছে এই ভালো কাজের দোহাই দিয়ে যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই গুহার মুখ থেকে ওই বিশাল পাথর খণ্ডের কিছু অংশ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক হাত উঠাইছে, বলে, আল্লাহ, আমি একদিন আমার চাচার ঘরে গিয়েছিলাম, চাচার ঘরে গিয়ে দেখি চাচাও নাই, চাচিও নাই, কিন্তু আমার উপযুক্ত চাচতো বোন সে ঘরের ভিতরে উপস্থিত। আমার দিলটা আর মানায় নাই, আমি তার সাথে আমার মনের খায়সাত মেটানোর জন্য প্রস্তুত হয়ে গেল। খায়সাত মেটানোর জন্য প্রস্তুত হইয়া আমি আমার চাচাতো বোনের বুকের উপরে উঠা গেছি। এমন সময় তাকায় দেখলাম আমার চাচাতো বোন চোখ দিয়া পানি বের হয়, কান্না শুরু করে দিছে। আমি ডাক দিয়া বললাম, রে বোন, আমি তো তোমাকে মারি নাই, আঘাত করি নাই, তুমি কেন কান্না শুরু করে দিলা? চাচাতো বোন ডাক দিয়া বলে, রে ভাই, আমার এই পর্যন্ত জীবনটা কলঙ্ক মুক্ত, আমার শরীরের ভিতরে কোনো পরপুরুষের আঘাত লাগে নাই, কিন্তু আজকে তুমি আমার শরীরে আঘাত করতেছ, আজকে তুমি আমাকে অপরাধী বানায় দিতেছো, এই জন্য আমি কান্না করি। ওই চাচাতো ভাইয়ের দিলের ভিতরে আঘাত লাগছি, চাচাতো বোনের কান্নাটা দিলটার ভিতরে এত ধাক্কা মারছে। ওই যুবক বলে, আল্লাহ, এই কঠিন মুহূর্তে কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না, কিন্তু আমি যুবক, আমার ওই চাচাতো বোনের বুকটার উপর থেকে আমি সরে গেলাম। সরে গিয়া আমি আর গুনাহ করি না, চলে আসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার এই কাজটা যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকের এই কঠিন বিপদের দিনে আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটা আর একটু সরায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই, আর একটু পাথরের খণ্ড রয়ে গেছে। 3 নাম্বার যুবক হাত উঠাইছে, আল্লাহ, আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি, প্রতিদিন বাহিরে কাজ করতাম, কাজ করে আসার পর ঘরের ভিতরে কিছু গরু ছিল, গরু, এই গরুগুলোর দুধ দোহাইয়া দুধ দহন করার পর সর্বপ্রথম এই দুধগুলা আমি আমার মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম। বলেন আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলামের যুবক ভাই, আজকে আপন মাকে খাবার দেয় না, আপন বাবাকে খাবার দেয় না, ওই মাজারে গিয়া বাবারে খানা দেয়,
শ্বশুর শাশুড়ি খানা দেয়, আপন মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এর যুবক, তুমি কি মনে করছো আব্বা আম্মার মনে কষ্ট দিয়া তোমার জীবন সুন্দর হবে? এটা কোনোদিনও সম্ভব নয়। লিখিয়া রাখো, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস। তুমি আখিরাতও তোমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই, তুমি জান্নাত পাইবা না। কারণ মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও, তাহলে কখনো কোনোদিনও তুমি জান্নাত পাইবা না। এরে মুসলমান যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, আমার ঘরে মা ছিল, প্রতিদিন মাকে আগে দুধ খাওয়াইতাম, কিন্তু একদিন কাছ থেকে আসতে লেট হয়ে গেছে। আইসা দেখি দুধ দহন কইরা আইসা মায়ের দরজার সামনে দাঁড়াইলাম, তাকায় দেখি মা ঘুমায়া গেছে। আমি সন্তান দুধ দহন কইরা দাঁড়ায়া রইছি। মাকে দুধ যতক্ষণ পর্যন্ত না খাওয়াইব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। যুবক দাঁড়ায় রইছে, দাঁড়ায় দাঁড়াইয়া মায়ের জন্য অপেক্ষা করতেছে, মা কখন ঘুম থেকে উঠুক। তার সন্তানগুলো আইসা জড়া দিয়ে বলে, আব্বু গো, খিদা লাগছে, খাবার দাও। ও আব্বু, আমাদেরকে দুধ দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানগুলাকেও দুধ দেই নাই, বলছি আমার মা যতক্ষণ পর্যন্ত দুধ না খাবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। মা ঘুম থেকে উঠছি, মাকে দুধ আগে পান করাইছে, এরপরে সন্তানদেরকে দিছে। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো হয়, পছন্দনীয় হয়, আল্লাহ তুমি এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় যুবক এই কথা বলার পর পুরা পাথর খণ্ড গুহার মুখ থেকে সরায়া নিলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা। আল্লাহু আকবার। থাকবে কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে আল্লাহ। বলেন কে বাকি থাকবে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। बोलन अल्लाहु আকবার। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम भाईरा आमार,
তিনজন যুবক আল্লাহর কাছে ভালো কাজের উসিলা দিয়া দোহাই দিয়া, আল্লাহর কাছে ভালো কাজের দোহাই দিয়া তারা ওই কঠিন বিপদ থেকে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখো, আমার আপনার এমন কোন ভালো আমল আছে, এমন কোন ভালো এবাদত আছে, এমন কোন ভালো নামাজ আছে, এমন কোন ভালো এবাদতটা আছে যেটাকে আমরা আল্লাহর সামনে বলবো আল্লাহ এইটা তোমার কাছে নিয়ে আসছি, এই আমলটা দিয়া তুমি আমাদেরকে আজকে কিয়ামতের কঠিন ময়দান থেকে হেফাজত করো। এমন কোন ইবাদত আমাদের নাই। এই জন্য ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো, নিজের গুনার জন্য লজ্জিত হও, পিছনের গুনার জন্য খাটি দিলে তওবা করো। আল্লাহ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি গো আল্লাহ, বুঝি না, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, এমন কোন গুনাহ বাদ নাই যে গুনাহটা আমি করি নাই গো আল্লাহ। এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, এখনো কি সময় হয় নাই নামাজটা তুমি পড়বা? এখনো কি তোমার সময় হয় নাই ইবাদত বন্দেগী করবা, আল্লাহকে ডাকবা? বলো আর কবে তুমি আল্লাহকে ডাকবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল জানায় দেয়, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো ছায়া নেওয়ার ব্যবস্থা থাকবে না, কঠিন কিয়ামতের ময়দানে ওই গরম উত্তপ্ত ওই মাঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। যেই ব্যক্তিটা বিচার করতে গিয়া ন্যায়ভাবে বিচার করেছে, অন্যায়ভাবে বিচার করে নাই, টাকা নিয়া মানুষ থেকে ঘুষ নিয়া টাকা খাইয়া একজনের পক্ষে কথা বলে নাই, বরং ন্যায়ভাবে কথা বলছে, ন্যায়ভাবে বিচার করছে। কিয়ামতের ময়দানে ওই ন্যায় বিচারকদেরকে, ন্যায় বাদশাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এর যুবক, দেখো মায়ার নবী কি বলেছে, আজকে তুমি যুবক, আজকে তুমি দৌড়াইতেছো, মনে করতেছো আমার হায়াত জিন্দেগি লম্বা, আমার এখনো বয়স বাকি আছে, এখন আমার মরণ হবে না, আমি বড় হব, কামাই করব, বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, আমি বুড়া হব, তারপর মরণ হবে না রে ভাই। এর যুবক ভাই, এই চিন্তা করিয়া আল্লাহর কাছ থেকে দূরে সইরা গুনাহ করিও না, নাফরমানি করিও না। তাকায় দেখো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মতো কত যুবক রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মতো কত যুবক ঘুমের ঘরে ঘুমাইছে, মা সকালবেলা ডাক দেয়
সাড়া দেয় না, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর যুবক ভাই, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তুমি কেন অন্যায় করো, অপরাধ করো? আমার মায়ার নবী কি বলে দেখো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার যৌবনকালে গুনাহ করতে মন চায়, গুনাহ না কইরা আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 3 নাম্বার বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি একজন অপরকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে, আবার যখন ওই লোকটা থেকে আলাদা হয় আল্লাহর জন্যই আলাদা হয়। কেন আলাদা হয়? বলে আমি যদি তার সাথে চলি, আমার বন্ধু হিসাবে সে আমাকে নাফরমানের দিকে নিয়ে যায়, নামাজের সময় আমার বন্ধুর সাথে হাঁটি, আমার ভাইয়ের সাথে হাঁটি, সে আমাকে নামাজের কথা বলে না, তাহলে ওই বন্ধুর সাথে চলা যাবে না, এটাও আল্লাহর জন্যই। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগা, অর্থাৎ মসজিদে ফজর পড়ে আসছে, আবার তার টেনশন জোহরে ডাকলে আমি কখন আবার মসজিদে যাব, জোহর থেকে আসলে আবার টেনশন আসরে কখন মসজিদে যাব, আসরের সময় আসলে আবার টেনশন মাগরিবের সময় যাব, মাগরিবের সময় আসলে আবার এশার সময় যাব, এশার নামাজ জামাতে পড়া বান্দা তুমি ঘুমায়া যাও, ওইটা ফজরের নামাজ আবার জামাতে পড়ো, রাত্রি বেলায় ঘুমায়া যেই সময়টা কাটাইছ আল্লাহ পাক তোমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 নাম্বার মায়ার নবী বলেন, ওয়ারাজুলুন দাআতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যে গুহার মধ্যে 2 নম্বর যুবকটা আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি চাচাতো বোনের সাথে খারাপ কর্ম করতে গিয়া ফিরাস। এই হাদিসের সাথে মিলা গেছে। রসুল বলেন, তোমাকে যদি কোনো সুন্দরী রূপসী রমণী মহিলা তোমাকে ডাকে, আর তুমি যদি সাথে সাথে জবাব দিয়া দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়ে করি, আমি এই নাফরমানি, অন্যায়, জিনা, ব্যভিচার এগুলো করতে পারবো না, তাহলে তোমাকেও আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আমার নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন কতগুলো বান্দা আছি যারা দান সদকা করে, মসজিদের জন্য চাইলে সাথে সাথে দান করে, মাদ্রাসার জন্য চাইলে সাথে সাথে দান করে, ভালো কোনো কাজের জন্য যখন তার কাছে টাকা চাওয়া হয় সাথে সাথে সে দান করে দেয়। আবার এমন ভাবে দান করি, ডান হাতে দিল, বাম হাতও খবর জানে না কত টাকা দিছে, কি পরিমাণ দিছে। আল্লাহর রাসূল বলেন, এই বান্দারাও আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা আরশের নিচে স্থান পাইতে চাইনি? জোরে বলেন না চাইনি? জোরে বলেন চাই কি চাই না? আরশের নিচে যদি স্থান পেতে চাও, একটা না একটা ভালো কাজ তো আমাদেরকে করা দরকার। 6 নম্বর আয়েশা, যেই দান সৎকার কথা পাইলাম, এটা চাইলে আমরা করতে পারি, এটা আমাদের জন্য সহজ, অন্যগুলা যদিও কঠিন হয়, কিন্তু 6 নাম্বারটা আমাদের জন্য সহজ। এই জন্য আমরা সকলেই দান সৎকা করব। বলেন ঠিক কিনা? করবেন নি দান সৎকা? দিয়ে কারা কারা দান সৎকার দিয়ে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো